ভাবি যারে পাই না গো তারে, সে যেন কতই দূরে। আমি ভাবি যারে পাই না গো তারে। এই উঠেন, আমি উঠেন কইতাছি। আপনি এখানে কি করতেছেন? ও অতঃপর সুন্দরী চন্দ্রমুখী ভাবি সাহেবা আসিয়াছেন। কি করতে পারি আপনার এখানে? আমি কি করতে পারি বলেন? আপনি তিনটা মাস যাবত কিস্তির টাকা পরিশোধ করেন না, তাই আমার অফিস থেকে আজকে হুঁশিয়ারি করে দিছি, কিস্তির টাকা না নিয়ে আপনার বাড়ি থেকে যেন এক পাও না নড়ি। সাপ সাপ টাকা দেন, আমি চলে যাই। ভাই আপনি তো আপনার টাকা পাওয়া যাবেন সময় মতো, কইছি না? আপনি এখন আমার বাড়িতে বাইরন, কেউ যদি দেখে ফেলে আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। আর 3 মাস যাবত আমার স্বামী কই আছে, কি খাইতাছে, বাচ্চা রইছে না মইরা রইছে কিচ্ছু জানি না। আর আপনি এসেন এখন টাকার লেগা না? আপনি এখন এখান থেকে বাইরন ভাই, বাইরন। বাইর হব না। আপনার স্বামী মরল না বাঁচলো, কি করলো না করলো, এগুলো শুনে তো আমার কোনো লাভ নাই। আমার টাকা দিবেন, আমি এখানে দাওয়াত খাইতে আসছি, টাকা দেন, চলে যাই। আপনি যদি এখন না বাইরন না, তাহলে কিন্তু আমি চিল্লে আশেপাশে গ্রামের মানুষজন ডাকামু। এখন তো জান কইতাছি, জান। চিল্লাইবে, এলাকাবাসী ডাকবে, ডাকে। এলাকাবাসী ডাকলে এলাকাবাসী এসে কি করব? আসার পরে আমি বলবো আপনার সাথে আমার খারাপ সম্পর্ক আছে। তখন তারা কি করব? আপনার সাথে আমার ইষ্টি করব, মানে বিবাহ দিয়ে দিব। আমি চাই তো সেটা। ফাও ফাও যদি এত সুন্দর একটা বউ পাওয়া যায়, ক্ষতি কি? আমি রাজি আছি, ডাকেন আপনি কারণ। হারুম দাদা আইস না, তোর কপালে দুঃখ আছে। শোনেন, খবরদার খবরদার বাড়াবাড়ি করবেন না। টাকা দেন, আমি চলে যাই। আপনার লগে মারামারি করতে হয় না। টাকা দেন, টাকা দেন। তুই একটা টাকাও পাবি না, তোরে একটা টাকাও দিব না। তোরে এখন আমি বডি দিয়ে কোবাম, বডি দিয়ে কোবাম। তুই কারে কি শোনেন, ভাবি শোনেন, আমি কই তুই এদিকে যা, এদিকে যেতে কইছি তোরে, এদিকে যা। ভাবি খবরদার, তোর কল আমি ফলাই দিমু। দেশে আইন নাই, পুলিশ নাই। এর আইন মানুষের জীবনটারে একদম জাহান্নাম বানাই দিছস। আমি কিন্তু পুলিশ কল দিম, ভাবি কই দিলাম। তুই পুলিশ কল দে, দে দে, তোর কল আমি। কি করতেছো তুমি সব? ভাই ভাই আপনি হঠাৎ করে, আপনি না বিদেশ থাকেন? সর্বনাশ করছে। ভাবি আপনি চাইলে যখন পারেন কিস্তির টাকা জোগাড় করে আমারে ফোন দিন, আমি যাই। ওগো, তুমি তুমি কখন আইছো? আরে এই বিদেশ থেকে তুমি কেমনে আইলা? লতা, আমার কপাল খারাপ। 3 মাস জেলে ছিলাম। জেল থেকে ছাড়া পাওয়ার পর কোম্পানি ওরা দেশে পাঠিয়ে দিল। ইকো, তুমি 3 মাস জেলে আছিলা? আসলে আমাকে কপাল দেখা। তুমি যদি আর একটু দেরি করতে না, তাহলে দেখছো সুদের টাকার লেগে ওরা আমার জীবনটারে জাহান্নাম কইরা ফেলছে। আমি তো আইছি, আর কোনো চিন্তা নাই। দেনাদার আছে, কষ্ট হয়, টাকা দিমু, তোর মরণ তো যাইব না। ওগুলো লড়াই করুম, তারপর মরবো না। জামাল, ও জামাল, সুদ করে হালিম না? ও মনে হয় বুঝতে পারছে তুমি দেশে ফিরছো। আরে বিপদের উপর। তুমি ভিতরে যাও, তুমি ভিতরে। ব্যাগ না, এই ব্যাগ ব্যাগ। জামাল, ও জামাল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম জামাল নাকি দেশে আইছে। ভাই আমার জামাই তো বিদেশ, দেশে তো আয়ে নাই। দেশে আসুক বা না আসুক সেটা তো দেখার বিষয় না। যাও গা, তোমার কাছে 20,000 টাকা পাই, এখন টাকাটা দাও। পানায় পানায় করে লাভ নেই, টাকাটা দাও। যাইগা। টাকা দিমু কইতে, টাকা তো নাই। টাকা নাই? না। টাকা নাই? তুমি কি ভাবছো আমি জানি না কিছু? হ্যাঁ, প্রত্যেকটা দিন বাজারে গিয়া, সোনার দোকানে গিয়া, ওই যে সোনার চেইনটারে হাতে আসো। টাকা না থাকলে কি এমনি হাতে আসো? হ্যাঁ, টাকা আছে তোমার কাছে, দাও, টাকাটা দাও। ভাই মহিলা মানুষ তো,
ওই যদি কোনোদিন একটা স্বর্ণের চেন কিনতে পারি এই আশায় একটু স্বর্ণের চেন দেখে আসি, আর কিছু না ভাই, টাকা নাই ভাই। ভাওতাবাজি কথা রাখ হতো, অনেক শুনছি এগুলো। হ্যাঁ, আর শুনতে পারবেন, টাকাটা দাও। ভাই আপনারা তো কইছি সময় মতো আপনি আপনার টাকা পেয়ে যাবেন, আপনি এখন যান ভাই, যান, কোনো বেজাল কইরেন না, টাকা টুকা নাই ভাই, যান। আমি যাবো, হ্যাঁ। টাকাটা না নিয়ে যাবো? আমার টাকাটা যদি তুমি না দাও, টাকাটা কেমন উসুল করতে হয় এটা একটা খুব ভালো করে জানা আছে। টাকাটা দাও বলছি। আমার হাত ধরতেছেন কেন? টাকাটা দাও। এগুলো কি করতেছেন? এমনি এমনি তো তুমি দিবা না, আমি খুব ভালো করে বুঝতে পারছি। টাকাটা উসুল করতে হবে না, টাকাটা উসুল করা লাগবে। আচ্ছা আমার স্যার ওগো এদিকে আয়ো, এদিকে আয়ো। টাকাটা লাগবে না, বুঝো না? সুন্দর ভাই, আমি আইতে কিনতে গেছি। এই জামাল, এই জামাল, এই জামাল। জামাল, টাকা নিয়ে তুই বিদেশ গেলি, এখন টাকাও দিবি না, আবার তারে মার দেশ। এইটা কি ব্যাপার জামাল? আলিম টাকা পায়, চাইতে পারে, বাড়িতে আইতেও পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ও আমার বোর হাত ধরলো কেন, এই বিষয়টাকে করেন। এই যে এইখানটা কিন্তু পেস্টটা লাগছে। আমি আমার পাওনা টাকাটা চাইতে আইছি, জামাল আমার মারছে। বিশ্বাস করেন আমি ওর হাতটা ধরি নাই। আচ্ছা আপনি একটা জিনিস বলেন তো, কোন বাড়িতে স্বামী থাকা অবস্থায় স্ত্রী হাতটা ধরতে পারে কেউ? সেই সাহস কেউ পায়? আমি এই সমস্ত হাতটা ধরি নাই, মিথ্যা কথা সব। মাতব্বর চাচা, আমরা খুব বিপদের মধ্যে আছি, আমাদের একটু সময় দেন, আপনাকে টাকা তাড়াতাড়ি দিয়ে দিব। সুযোগ দিব, এক্ষুনি 20,000 টাকা দিবা। কই থেকে দিবা সেটা আমি জানি না। চাচা 20,000 টাকা আমি কই পাবো? আমার কাছে 2,000 টাকা আছে, আমি এখন 2,000 টাকা দিতে পারবো। 20,000 টাকা কই পাবো মানে? তোর বউ প্রত্যেকদিন স্বর্ণকারের দোকানে গিয়ে সোনার চেন হাতায় আসে, টাকা না থাকলে কেউ সোনার চেন হাতায়? হ্যাঁ চাচা, আমার কিন্তু সাফ সাফ কথা, এই মুহূর্তে আমার টাকাটা লাগবো। এই মুহূর্তে যদি টাকাটা না দিতে পারে তাহলে কানটা ধরে আমি দাঁড়িয়ে থাকবো, আর কোন দিন টাকাটা দিতে পারবো সেটা আমার বলে দেওয়া লাগবে, নাহলে আমি এনতে যাবো না। জামাল, টাকা দিতে পারবি না, ওই হালিমের কথা মাইনে নে। না মাদুর সাহেব, আমি টাকা কই পামু? ঠিক আছে, আমি কান ধরে কইতেছি, হালিমের টাকা আমি 3 মাসের মধ্যে দিয়ে দেব। না, আমি তো 3 মাস মানতাম না, আমার একটা মাসের মধ্যে টাকাটা দেওয়া চাই, তা নাহলে আমি থানা পুলিশ যাবো কিন্তু। যাক, আমি সময় বাড়াই দিলাম, 1.5 মাসের মধ্যে টাকা দিবি। ঠিক আছে চাচা, 1 মাস তো মানছি, তবে আমার একটা কথা আছে, জামালের বউরে সাবধান করে দেন, ওনার তোমার চরিত্র ভালো না। কিস্তি স্যার রাতের বেলা এসে ওনার এখানে থাহে, এই সমস্ত নাটক আমরা কিন্তু খুব ভালো করে জানি। সি 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 জামাল, এইসব কি শুনি? এই মার, তোর বউরে কষাই দূরে চল, মার 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 চল। কি কোন চাচা, কিসে স্যার তো আমি নিজেই তাড়াইছি, ও একটা বদমাইশ লোক, ও জোর করে আমার বোর হাত ধরতে চাইছিল, আমি ওরে তাড়াইছি। যাহাই রটে তাহাই বটে। এই তুই যদি শাসন না করিস তাহলে শাসন আমি করব। এই বদমাশ মহিলা কিস্তি স্যার তোমার কাছে আসে কেন? হ্যাঁ জামাল, দে চড় দে, টাটাই দূরে চড় দে, দে। আজ যদি আমার 20,000 টাকা থাকতো তাহলে আর কান ধরতে হইতো না, তোমারও চর মারা লাগতো না, তোমার নামে যে যাই কোক আমি তা বিশ্বাস করি না। আমি জানি তুমি কেমন, তুমি আমার ক্ষমা করে দিও লতা। চলেন জামাল, সবাই কিন্তু 1.5 মাস। তুই আমার মাফ করে দিস, আমি জানি তোর কোনো দোষ নাই, মাফ করে দিস। শুধু আজকের দিন কেন, এর থেকে খারাপ দিন আইলেও এই টাকা আমি কাউরে দিব না।
কারণ এই টাকা আমার স্বপ্ন পূরণ করার টাকা। আমি অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করছি। এই টাকা দিয়ে আমি একটা সোনার চেইন কিনুম, যেটা আমি গলায় দিমু। আমার সেই বিয়ার আগের থেকে স্বপ্ন আমি একটা সোনার চেইন পরুম। যত যাই হোক না কেন, যত ঝড় তুফান হোক না কেন, এই টাকা আমি কাউরে দিব না। এই টাকা দিয়ে আমি সোনার চেইনই কিনুম। ও বাবা, বাবা বাড়িতে আসেনি? আবার কি হইলো? এই যে দেখো কে আইছে, তোমার খালা শাশুড়ি আইছে। হ্যাঁ ও বাবা, হ্যাঁ ভাবি, ভাবি এ শুনতে পায় না মনে হয়। জোরে কও। ভাবি, এই যে দাও মেহমান আইছে। আপনারা কে? আরে কে মানে? হ্যাঁ আমি তোমার খালা শাশুড়ি। হ্যাঁ এই যে না 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 পায়ের দিয়ে সালাম করো, করো করো। আমার সালাম করা লাগবে না। ঠিক আছে। না, আপনার ঘরে তো আমি চিনলাম না। আরে চিনবেন কেমনে? আপনার বিয়ের পর তো আমরা এবার আসি না, এই প্রথম আসলাম। এখন সবাই চিনবেন আমরা কে কি হই। ভাবি আমরা দুদিনের লেগে আইছি, আমাকে থাকার ঘরটা একটু দেখাই দিলে ভালো হয়, বুঝছো? তুমি আমাকে চিনবা না, জামালকে ফোন দাও, জামালকে ফোন দাও। তারে ফোন দেওয়ার দরকার নেই, সে দেশেই আছে। ও আমার জামাল দেশে? হ্যাঁ তাইলে তো না জানি কত টাকা পয়সা কামাই করে নিয়ে আসছে বিদেশ থেকে, তাই না? কিছুই আনে নাই, খালি হাতে আইছে। আর 2 মাস জেল খেটতে আইছে। ও আহারে, তাহলে না জানি আমার জামাল কত কষ্ট করছে। তা আমার জামাল কই এখন? সে একটু বাজারে গেছে, তাড়াতাড়ি আয়া পড়বো। আরে বাজারে গেছে? তা আপনি খাম্বার মতো দাঁড়ায় রইছেন কেন? আমরা সেই কত দূর থেকে হাইটা আইছি, কত কষ্ট করে আইছি। খিদা লাগছে না? যান ঘরে যাই নাস্তা পানির ব্যবস্থা করেন। কোন দিকে ঘর, কোন দিকে? ভাবি দেখতে খুব সুন্দর আছে। আমার বোন তো আর জীবিত নাই, তাই জামাল যা পারছে তাই বিয়া করছে। তাও ভাগ্যটা ভালো যে বউটা দেখতে শুনতে একটু ভালো আছে। কি রে বৌমা, তুমি খারাপ রইলে কেন? আমাকে গড়টা দেখায় দাও কোন দিকে যাবো, একটু বিশ্রাম নেই। হ্যাঁ চলো চলো। ভাবি এই করে যাবে, এই করে। বাবা জামাল, আসলে হয়েছে কি, তোর কথা হঠাৎ করে এমন মনে পড়লো। তুই বিদেশ থাকস তাতে কি হয়েছে? বিদেশে তো তুই গেছস, কিন্তু আমার এই বোনের বাড়িটা তো আছে, তাই না? এদিকেই হুট করে চলে আসছিলাম। খালা আইসেন, খুব খুশি হয়েছি। কপাল খারাপ, মেলা টাকা ঋণ হয়ে গেছে। মানুষজন টাকার জন্য চাপ দিতেছে, খুব প্রেসারে আছে। ভাই তোরা কি প্রেশার দিতেছে? আমার হাতের থেকে বেশি প্রেশার দিতেছে। বাবা জামাল, আমি তো আসার সময় খুব তাড়াহুড়া করে চলে আসছি। আমি ওই ওষুধগুলো আনতে ভুলে গেছি। তোর কাছে কি সব আছে, টাকা হইব? তাহলে একটু আমার লেগে ওষুধগুলো একটু আইনা দিতি। ওষুধ আনতে হইব? ও ভাই আনতে হইব। আমার কাছে তো কার্ড, আর এখানে তো ওই কার্ড দেওয়ার টাকা বাই কারণের ওই মেশিন তো নাই এই গ্রামে। তুই একটু আইনা দে ভাই। ভাই আমার এই যে 2 দিন ধরে রসগোল্লা আছে না, খুব খাইতে ইচ্ছা করতেছে। তুমি ওই আমার লোকে 1 কেজি রসগোল্লা নাও, একটু বড় বড় দেখে। হ্যাঁ তাহলে তুমি টেনশন করো না, আমার ভাই সব লইব। এই জায়গায় এত বড় রসগোল্লা খাইতে হেভি মজা। হ্যাঁ ভাই লইব। আইনো ভাই। বাবা আজকে যা খাইলাম তো খাইলাম, বৌমা যারা আনছে খাইছি। তুই কালকে কিন্তু একটু চিতই পিঠার হাঁসের মাংসের ব্যবস্থা করিস। আমি যতবার তোকে বাড়িতে আইছি, আমার বইনে নিজের হাতে চিতই পিঠা আর হাঁসের মাংস রান্না করে আমারে খাওয়াইতো। আরে আমার বইনের যে কি পছন্দ আছিল হাঁসের মাংস আর চিতই পিঠা, খুব মজা হইব। হাঁসের মাংস আর চিতই পিঠা খাইতে গেলে আমার বইনের কথা মনে পড়বো। ঠিক আছে খালা, তোমরা সবাই মুড়ি খাও, আমি হাঁসের মাংস, চিতাই পিঠার সব ব্যবস্থা করতেছি। আর তোমার জন্য রসগোল্লা তাও ব্যবস্থা করতেছি। ওষুধ আনতেছি খালা, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ ভাবি মুড়ি মাখাটা কিন্তু মজা হয়েছে। চলো। এদিকে কি করতেছো তুমি? ভাবি
এই যে অনেক দিন পর তোমার মেকআপ দিয়ে একটু সাজলাম, বুঝছো? সুন্দর লাগতেছে না? হ্যাঁ সুন্দর লাগছে। আচ্ছা সাদিয়া, হ্যাঁ? একটা কথা কইবা? হ্যাঁ? তোমাকে আসলে ঘটনাটা কি? ঘটনা আবার কি? কোনো ঘটনাই নেই। এই যে তোমাদের বাড়িতে অনেক দিন পর আসলাম, আমরা তো মেহমান তোমাদের, আমাদের আদর যত্ন করবা, আপ্যায়ন করবা, এইটাই ঘটনা, আর কিছু না। না ঠিক আছে, কিন্তু আসলে হয়েছে কি? কি হয়েছে? শোনো ভাবি, দুঃখ কষ্ট তো সবারই থাকে। আমাদের যেই এখন দুঃখ কষ্ট, যেই কষ্টে দিন যাইতেছে, এরকম কষ্টের দিন কারোরই যায় না, এত দুঃখ কষ্ট কারোই হয় না। আমাদের থেকে তোমরা তো অনেক ভালো আছো ভাবি। আমরা অনেক কষ্টে আছি আপা, অনেক কষ্টে আছি, বুঝছো? শোনো, ঠিক আছে, যেহেতু আইসো, খালারে জিজ্ঞায়ও সে সকালবেলা কি খাইবো ওইটার ব্যবস্থা আমি করতেছি। আর তোমরা কালকে সকাল সকালই তো চলে যাইবা, তাই না? আরে ভাবি, সকাল সকাল যামু নাকি বিকাল বিকাল যামু এটা তো এখনো কইতে পারি না, তুমি চিন্তা করো না এটা নিয়ে। তবে ভাবি, অনেক দিন পর আজকে তোমাদের বাড়িতে নিশ্চিন্তে একটু ঘুমাইতে পারবো। ভাবি তাহলে থাকো, হ্যাঁ আমি যাই, আমার সাজা টাজা শেষ। তোমার হাঁসের মাংস রান্নাটা না খুব মজা হয়েছে। অনেক দিন পর তৃপ্তি করে খাইলাম। রাহু, তোমার হাঁসের মাংস, তোমার এই ভাই আর ভাবির মতলবটা যে কি কিছুই বুঝতে পারতেছি না আমি। কেন, কি হয়েছে? তুমি যে কামরুলের লগে বাইরে গেছিলা, মানে জানতে পারছো কি কারণে ওরা এই বাড়িতে আইছে? ওদের মতলব কি? কোনো কিছু কইছে তোমারে? তুমি না ছোট লোকি করতেছো। আরে বুঝতে পারতেছো না কেন? কামরুল ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সার মালিক। আমার কাছে বিপদ চলতেছে, আমি তো ভাবতেছি ওর কাছে আমি সাহায্য চাইবো কিনা। যদি আমার একটু সাহায্য করে এই বিপদ থেকে তো উদ্ধার হইতে পারো। রাহু তোমার সাহায্য দেহ, উল্টা ও তোমার কাছে সাহায্য চাইতে আইছে কিনা। দূর, এই ফালতু কথা বাদ দাও তো। দেখো, এত চিন্তা করো না, দেখবা কালকেই খালা চলে গেছে। আচ্ছা রাত হয়েছে না, ঘুমাও, আমি আইতেছি। মা সকালে কেন ডাকছো? আমি তো চিন্তা করতেছি, জামাল তো যে কোনো সময় করে হেনতে যাইতে করবো, তখন কি করবো? কথা তো খারাপ করো নাই। খালা, তাইলে তোমরা কখন যাইবা? তোকে গাড়ি ঠিক করতে হইব না? না রে বাবা, আমি আবার কই যাবো? হ্যাঁ, আমি তো আরো ভাবতেছিলাম যে আমরা আরো কয়েকটা দিন তো এখানে থাকি। আমার এইখানে থাকবা মানে? বাবা রে, আমার এই পুরা কপাল তো পুইরা গেছে। আরো এই কামরুল্লাহ হারামজাদা 7 লাখ টাকা জুয়া খাইলা হাইরা ঋণ করছে, আম করে সব দিবে শুদ্ধ গ্রাম থেকে বাই করে দিছে। কওকে খালা? হরে হরে বাবা, তুই ছাড়া তখন আর আমার কেউ নাই, তোর এখানে থাকা ছাড়া আমার আর যাওয়ার কোনো জায়গা নাই রে বাপ। জামাল বাইরে আম করে কয়টা দিন আশ্রয় দে ভাই। তোর বাড়িতে আমার আগে 3 দিন স্টেশনে ঘুমাইছি, আম্মু কাছে 2টা টাকাও নাই। বাইতে গেলে পাওনাদাররা পিঠা মেরে লেবো। কোস কি? এইদিকে আমিও তো দেনাদার, পাওনাদাররা টাকার জন্য পাগল করে দিতেছে। ভাই যত কিছু হোক আম করে কয়টা দিন থাকতে দে ভাই, নাইলে মা আর বউর লইয়া ট্রেনের নিচে মাথা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না। কামরুল বাপ, থাক বাবা, আমরা আর জামালের ঘরে বোঝা হইয়া না থাকি। হ্যাঁ চল, আমরা সবাই মিলে ট্রেনের তলে মাথা দিয়ে মরি, আর তো করার কিছু নাই। চল। না খালা, তোমরা কোথাও যাবা না, এইখানেই থাকবা। আমি আছি না। কামরুল আমার ছোট ভাই, ওর এই বিপদের দিনে ওর পাশে থাকা তো আমার কর্তব্য। বাইসা থাক বাবা, বাইসা থাক,
তুই আমারে বাঁচাইলি বাবা। আম্মা হ্যাঁ? তাহলে তো থাকার ব্যবস্থাটা হয়ে গেল। হ্যাঁ। আমার আবার ঘুমাইছে, আমি আর একটু ঘুমাই। আচ্ছা যা, খালা আইতাছি একটু। নিজেরই খাইতে পারি না, এত রাইতে রান্না করা লাগতেছে, আর এই রায়া ঘরের মধ্যে বইছে। হায় রে কপাল, আল্লাহ জানে কপালে। ভাবি কি করো? এমনি কেউ কি সামনে দাঁড়ায়? আমি তো ভয় পেয়েছি। কি করতেছি দেখতেছেন না? ভাবি তুমি কি আমগো উপর রাগ করছো? আসলে তোমারে খালি কই, অন্য কাউরে তো কই না। সত্যি কথা বলতে কি ভাবি, তোমারে দেখার পর থেকে এই বাড়ি আর ছেড়ে যেতে ইচ্ছা করে না। এসব ফাইজলামি কিন্তু আমার লগে করবেন না। এসব ইত্যাদি কথাবার্তা কিন্তু আমি পছন্দ করি না। ওমা, একটু রসিকতাও করতে পারবো না? আপনি আমার লগে রসিকতা করবেন মানে? আমার লগে রসিকতা করার মতো আপনার সে সম্পর্ক আমার সাথে হয় নাই। এখান থেকে যান। সম্পর্ক হয় নাই, সম্পর্ক করলেই পারো। দেখেন কামরুল, আমার অবস্থা ভালো না, আমরা নিজেরাই খাইতে পারি না। আপনারা কোত্থেকে আইসা এদিকে উইরা আইসা জুড়ে বইছেন? হ্যাঁ, আপনারা যদি এখানে থাকেন তাহলে তো কিছুদিন পর আমাকে নিঃশ্বাস নেওয়ারও দুষ্কর হয়ে যাবে। আপনি এখান থেকে যান। ভাবি বিশ্বাস করো, আমি শুধু তোমার কারণে এই বাড়িতে ঘুরে আছি। তোমার যে আমার কি ভাল লাগে। এই গাছের ডালার বাড়ি খাইছোস? হ্যাঁ, কোনোদিন মনে হয় খাস নাই। এরকম যদি ফালতু কথাবার্তা আমার সামনে কস না, তাহলে এই মোটা ডালা দিয়ে একদম বসকায় দিব তোর চেহারা। তুই আমার চিনস? তোর বউ, তোর মা গেছে হচ্ছে গ্রামে ঘুরতে, আর এই ফাঁক দিয়ে আয়া তুই আমার লগে ফাইজলামি করতেছিস। বদমাইশ কোথাকার। শান্ত 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 হস। জানোয়ার গুলো আইসে করতে জীবনে দেখি নাই, কেন আয়া জুড়ে আইসা। শুনলাম তোমাগো বাড়িতে মেহমান পাল্টাছো। তা পাল্টাছো ঠিক আছে, কিন্তু আমার টাকাটা কই? আমার টাকাটা দিতেছো না কেন? টাকার তো এখনো ব্যবস্থা হয় নাই, ব্যবস্থা হইলে পেয়ে যাইবেন। থামো, ওই সমস্ত ব্যবস্থা কোনো কথা শুনতে চাই না। আমার ভাই 3 দিন পর বিদেশ যাইব, টাকাটা কিন্তু আমার আর্জেন্ট দরকার। আমি কিন্তু সুদখোর হালিম, আমার মধ্যে কিন্তু দয়া ভাব বলতে কিচ্ছু নাই। টাকা যদি সময় মতো না পাই, তোমার স্বামীরে গাছে বাইন্দা কিন্তু পিটামু। কথাটা মনে থাকে যান। মেহমান নিয়ে এসে পাল্টাছে, টাকা দিতে পারে না। এই মেহমান কি আমি আনছি? হ্যাঁ, আমি তো এই মেহমান আনি নাই। এরা কুত্তা ঘরের মধ্যে বইছে, জীবনটা আমার তস নস করে দিতেছে আমার আর আমার স্বামী। অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছি। হালিমের যদি টাকা না দিই তাহলে মনে হয় সত্যি সত্যি অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারে। তাহলে কি এখান থেকে কিছু টাকা দিব? আমি যদি এখান থেকে টাকা দিই তাহলে আমি সোনার চেন বানাবো কেমনি? আমার একটা শখ, আমি সোনার চেন বানায় গলায় দিব। 1 টাকাও দিব না। এই টাকা আমার, কষ্ট করে আমি এগুলো জমাইছি। এগুলো দিয়ে আমি সোনার চেন কিনুম। বাংলাদেশে কি পুলিশ নেই? দরকার হলে পুলিশের কাছে যাবো, তারপরে এখান থেকে 1 টাকাও দিব না। আপনি দরজা আটকাইছেন কেন? দরজা খোলেন। তোমার শরীরের যে ক্ষুধা আছে, এই ক্ষুধাটা আমি দেখতে পাইছি। আমি বুঝতে পারছি জামালটা দিয়ে এটা মিলানো সম্ভব না। এগুলো কি করতেছেন আপনি? আমি শোনো, দরজা খুলতে কইছি, দরজা খোল। এই ক্ষুধাটা আমি মিলাইতে পারবো। বাড়িতে কেউ নেই। তুই পাগল হয়ে গেছিস? ক্ষুধা আমি মিলাইতে কই তুমি? আম্মা, কই? আম্মা, এই তুমি কই? ও মা গো, আমারে বাঁচাও। আম্মা, আমারে বাঁচাও। ও
ওই দুষ্ট হইতে পারি আমার ঘরে নাই কাকু প্রস্তাব দিছে আমি রাজি হয়ে দেখি আমার দাও কি করছে কামসায় কইলো বাবা বাবা আমার পোলা জুয়াখোর হইতে পারে, নেশাখোর হইতে পারে, কিন্তু আমার পোলা চরিত্রহীন না। জামাল, তোর বউর কত বড় আসপর্দা, হ্যাঁ? আমার এরকম আলা ভোলা পোলাটারে নিয়ে তোর বউ দরজা লাগাই দিয়ে তার জাপটায় ধরছে। সি 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 সি, তো বাস্তাক ফিরুল্লাহ, আমার বাকি কথা কইতে তো মুখ দেল রোজটাই কথা বাইরিতেছে না। খালা, মুখ সামলায় কথা বলেন। কারে কি কইতেছেন আপনি? হ্যাঁ, আপনার লজ্জা করে না? আপনি জানেন তো যে আপনার পোলা কি করছে, তারপরও তার পক্ষে আপনি কথা বলতেছেন। আপনি মানুষ না, আপনি জানো। কে মিছা কথা কয়? আম্মা কোনো মিছা কথা কয় না। আমার সহজ সরল জামাইটারে পাইয়া তোমার বউ জামাল ভাই জোর কইরা ঘরে নিয়ে দরজা লাগাই দিছে। আমি নিজে চোখে দেখছি, আমি সাক্ষী। কামরুল, কাজটা তুই ঠিক করস নাই। মনটা চাইতেছে তোর কুপা একদম টুকরা টুকরা করে ফেলাই। হায় হায় রে, আমার বইনে কই গেল? বই, তুমি আয়া দেখা যাও তোমার পোলাই কি কয়। হ্যাঁ, তোমার পোলাই এখন আমার পোলারে বলে কুবাইয়া শেষ করব। কি দিনে পড়ল রে, আমার পোলার নির্দোষ পোলাটারে এইরকম দোষী বানাইলো তোমার পোলায়। আর তোমার পোলার বউ, আরে আয়া দেখা যাও। খালা, তোমার ছেলে যদি নির্দোষ হইতো তাইলে আমার বউ ডাকলেও ও ঘরের মধ্যে যাইতো না। আর একটা মেয়ে মানুষ কখনো একটা পুরুষ মানুষের ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখতে পারে না। এই জ্ঞানটা আমার দিতে এসো না। দেখ জামাল, তুই আম করে ভুল বুঝিস না। আমরা এই বাড়িতে আইসে দেখা তোর বউ আম করে সহ্য করতে পারে না। এর লিগে মিথ্যা অপবাদ দিয়ে আম করে এখান থেকে তাড়াই দিতে চায়। আমরা বুঝে গেছি, আমরা আর থাকুম না, এক মুহূর্ত থাকুম না, এখনই চলে যাবো। আমরা আর এখানে থাকুম না, আমরা চলে যাবো। আর শোন জামাল, আমি যদি মইরাও যাই, আমার মরা মুখ দেখতেও তুই যাবি না। তোর মা যখন অসুস্থ ছিল, তোর মার কত সেবা আমি করছিলাম, তুই সব ভুলে গেছিস। তোর কিচ্ছু মনে নাই বাপ, তুই সব ভুলে গেছিস। খালা, কি খালা? আমাকে দোষ, তাই না? আমার জামাই যদি দোষ থাকতো আমি নিজে জুতা দিয়ে পিটাইতাম। আমার জামাই তো নির্দোষ, তুমি তোমার বউরে শাসন না করে আমাকে দোষ দিতেছো। এখান থেকে যান, আর কোনোদিন এই বাড়ির দিকে চোখও দিবেন না। যান, বেরোন, বেরোন করতেছি, বেরোন, তাড়াতাড়ি বেরোন। তুমি থামো তো। খালা, এই রাত্রিবেলা কোথাও যাইতো না, আমি যা কই কইতে দাও। থামো তুমি। খালা, যাইতে হয় দিনের বেলা যাবা। আর মনে কোনো কষ্ট রাখো না। আসলে এমনি তো অভাবের টানাটানি, কোনো অভিশাপ দিও না খালা। তুমি ভিতর চলো, চলো ভিতরে। আমারে তুই কইতে পারতি যে খালা তুমি আমার বাড়ি ছাড়ো, তাইলে আমি চলে যাইতাম, কোনো কথাই কইতাম না। কিন্তু তুই কি করলি? তুই তোর বউরে দিয়ে আম করে অপমান করে বাড়ির থেকে তাড়াইতেছ। আচ্ছা ঠিক আছে, আমগো বাড়ি ঘর আছে, আমরা আমগো বাড়িতেই যাবো। চল রে যাই। পাওনা ধরার লাগে আমার কথা হয়েছে, 3 মাসের সময় নিছি, তুমি কিছু কো না। আরে তোমারে কইলাম না, আব্বারা তো কইছি 3 মাসের ভিতরে টাকার ব্যবস্থা করে দেব। তুমি চিন্তা করো না তো। খালা, তুমি কিছু মনে করো না, আমার না আসলে মাথা ঠিক নাই, কিছুই ভালো লাগতেছে না। হ্যাঁ, ভাল লাগবো কেন? আমরা চলে যাই, তাহলে ঠিকই ভাল লাগবে। স্বার্থপর্ক কখনো ভালো হয় না। চলো আম্মা, চলো। চল এই দাঁড়ান, এই বাড়ি কেউ ছাড়তে পারবো না। লতা, কি হয়েছে? কি হয়েছে? কি কও এসব? এরা আমার জমানো 30,000 টাকা চুরি করছে। এই টাকা না দিয়া এরা এই বাড়ি থেকে যাইতে পারবো না। এদেরকে তুমি ধরো। কি? এই রাত্রে আমার অপমান কইরা তোমার সাত মিটে নাই, তাই না? হ্যাঁ, এর লাগা নাম করে সুর বানাইতেছো।
বিশ্বাস করো আমি মিথ্যা কথা কইতাছি না, ওদের কাছে টাকা আছে, ওরা আমার টাকাটা চুরি করছে, ওদেরকে ধরো। লতা, সালিশে যখন টাকার জন্য আমারে অপমান করতেছিল তখন তোমার এই টাকার কথা মনে ছিল না? গেল কথা উত্তর দাও না কেন? মনে ছিল। তখন টাকা দিলি না কেন? টাকার জন্য। রাস্তাঘাটে মানুষজন যখন আমাকে বকাঝকা করে তখন টাকা দিলি না কেন? বুঝতে পারছি, আমার খালারে সহ্য করতে পারতেছিস না, তাই তো? এখন তো টাকার কথা মনে হইছে না? আমি বুঝতে পারছি তুই আসলে একটা মিথ্যাবাদী। না না আমি মিথ্যাবাদী না, আমি সত্যি কথা কইতেছি, বিশ্বাস করো আমি চুপ! তোর চালাকি আমি বুঝতে পারছি। তুই আমার খালা তার পরিবারের সহ্য করতে পারতেছিস না, এই জন্য তাকে অপমান করতেছিস। তুই না কইলি তোর কাছে কোনো টাকা নাই, ঘরে একটা টাকা নাই, ঘরে 1 কেজি চাল নাই। যদি তোর কাছে টাকা থাকতো তাহলে কি তুই এই কথা কইতে পারতি? তোর কাছে যদি টাকা না থাকে তাহলে এখন টাকা এলো কই থেকে? এই টাকাগুলো কই পাইলি? তুমি আমারে মারলা। মানলাম, কারণ প্রমাণ হয়েছে তুই মিথ্যাবাদী। খালা, তোমরা কোথাও যাবে না, সবাই এখানে থাকবে, এই বাড়িতেই থাকবে। না রে বাবা, থাক। আজকে আমি করে সুর বানাইছে, কালকে কোন সময় আমার খুনি বানায় ফেলাইবো তার কোনো ঠিক নাই। বাবা আমরা যাই গে বাবা, তোমার বাড়িতে আর আমরা জীবনও আসব না। চল বাবা আমরা যাই। ল ল তুমি আর তুমি এখানে যে তুমি করে দাও, এদের কাছে আছে, আমি অনেক কষ্ট করে টাকাটা জমাইছি, আমি কি শুনতে চিন্তা কি তোমার আচ্ছা আমার টাকাটা নিয়ে দিন। তুমি জানো না আমি কত কষ্ট করে এই টাকা, আরে আমি সোনার চেন কিনতে পারবো না। আল্লাহ রে আল্লাহ, আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে। এদেরকে ধরো না, চলো না, আমার টাকাটা নিয়ে যেতে, আমি অনেক কষ্ট করে। আল্লাহ গো, 6 তারিখে হইলে আমি কিন্তু নিব না, কিন্তু আমরা কিন্তু 5 তারিখের মতো টাকাটা চাই, বুঝছস? আচ্ছা ঠিক আছে, আর আমি যাইতেছি ওই যে বাজারে, বুঝছস? আরে আরে খান খান খান, আরে ব্রেক ট্রেক নাই নাকি? আচ্ছা রাখতেছি রে। পুরান সাইকেল লইয়া গ্রামে গ্রামে ঘুরি, কি অবস্থা কোন কিছু কইবেন? ওই যেতেছেন আপনি এদিকে? আর কইেন না ভাই, যে বাইতে যাইতাছি ওই বাড়ির কথা শুনলে আমার বুকের মধ্যে ধক ধক কইরা ওঠে। বুকের মধ্যে ধক বক করে? কোন বাড়ি এটা? ওই যে সুন্দরীর বাড়ি। ও খালি বাড়ি, খালি বাড়ি। বুঝতে পারছি। মনে করেন সারাটা এলাকা আমি বাড়ি বাড়ি যাই এই যে কালেকশন করি প্রতিদিন, কোথাও কোনো সমস্যা নাই। ওই বাড়ির নাম শুনলে আমার ভয় করে ভাই, নামটা শুনলেই ডরে তো আমি পাচ্ছি না। আরে ভয় ডরে কি আছে বুঝলাম না। আপনি টাকা পাইবেন না, আপনি কিস্তি নিছে, এরা টাকা পাইবে না, তাইলে আপনি ভয় ডরে কি আছে আমি তো বুঝলাম না। ওই মহিলা যে কি ডেঞ্জারাস, কি থেকে যে কি করে ফেলাইবো বুঝা বড় মুশকিল। আরে ওই সমস্ত ডেঞ্জারাস ফ্যাঞ্জারাস দিতে লাভ নাই। আপনার কাছে টাকা নিছে, টাকা দিব ঠিক মতো করে, আপনি যাইবেন, অসুবিধা কি? তা ঠিক। আমি যেটা আপনার কইতেছি এখন শুধু হ হ করবেন, ঠিক আছে? দেখেন কেমনি পেঁচটা লাগাইতেছে, ঠিক আছে? ঘুরেন, আরে ঘুরেন না এদিকে। জামাই আইতাছে। লতা ভাবি বুঝছেন? হুম। আরে বিপদের মধ্যে পড়ছে ওই যে জামাই, জামাল বিদেশ থেকে আইসা পড়ছে না। বিপদ বিপদ, মনে করেন এতদিন তো খালি মাঠা ছিল, হ্যাঁ, খাবলে খাবলে এই খেতে তন খাইছে, ওই খেতে তন খাইছে, এখন সেটা বন্ধ হয়ে গেছে না, বিপদে পড়ছে। শোনেন, বিদেশ থেকে যে পয়সা ইনকাম করছে জামাই, তার থেকে 1 মাসে বেশি ইনকাম করছে কিন্তু ভাবি, বুঝতে পারছেন? করবো না আবার। আরে শোনেন, আমি নিজেই তো কয়েকদিন তার কাছে গেছি। শোনেন না কি হয়েছে, এই যে লাস্টবার তো মনে করেন এই দরা খাই করতে পারছে গেছি, ওর জামাই এসে পড়ছে। তারপর মনে করেন আমি একটা নাটক শুরু করে দিলাম, এই ভাবি ঠিক আছে ওই যে কিস্তির টাকাটা তাহলে জোগাড় করে রেখে আমি অনেক সময় লয়ে যাবো, এই কই আমি বাঁচছি কোনো মতো। আপনিও মিয়া যাও না। শোনেন, ঘটনা কি করছে, একবার মনে করেন যে আমি তো প্রায় হয়ে গেছিলাম, প্রায়, বুঝতে পারছেন? আপনার হয়নি ভাইরে, আমি তো এত বছর ধরে চাকরি করি, কত বাড়ি যাই, লতা ভাবির মতো এত সুন্দরী আমি জীবনে কোথাও দেখি নাই। আমার তো ভাবির কথা মনে পড়লে বুকটার মধ্যে একেবারে কেমন মিলে গেছে। কি কমু, লতা ভাবির যে বডি ফিগার, এই কথাটা মনে পড়লে ঘুম হারাম, বুকটার মধ্যে খালি চিনচিন করে ওঠে রে ভাই। আরে বয়সটা তো এইরকম,
বয়সটা শুধুমাত্র চিনচিট করার মতো না, আর তো মাঝে মধ্যে চিনচিট করে। ওই মাল দেখলে কেউ ঠিক থাকতে পারে? আরে হাই পাই চলেন যাই চলেন চল 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 চল, আমি একটু সামনে দিকে যাবো। আসেন, আমার তো আসেন। কথা চিন্তা না। আলিশা যখন টাকার জন্য আমারে অপমান করতেছিল, তখন তোমার এই টাকার কথা মনে ছিল না? গেল কথা উত্তর দাও না কেন? মনে ছিল। তখন টাকা দিলি না কেন? টাকার জন্য। রাস্তাঘাটে মানুষজন যখন আমাকে বকাঝকা করে, তখন টাকা দিলি না কেন? বুঝতে পারছি, আমার খালারে সহ্য করতে পারতেছিস না, তাই তো? এখন তো টাকার কথা মনে হইছে না? সি 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 জামাল, তোর বউ হইছে একটা নষ্টা মাইয়া। এই নষ্টা মাইয়ার কথা তুই বিশ্বাস করলি? সি 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 সি। আমার স্বামীর যদি দোষ থাকতো তাহলে আমি আমার স্বামীর জুতা দিয়ে পিটাইতাম। আমার স্বামীর কোনো দোষ নেই, সে নির্দোষ। তাই নিজের বউরে শাসন না করে তোমরা আমাকে দোষ দিতেছ। আমরা থাকবো না, আমরা আজই চলে যাব। কিরে, তুই এতগুলো টাকা কই পাইলি? আম্মা, ওই লতারে উচিত শিক্ষা দেওয়ার লিগা আর ঘরে গিয়া ডিব্বার মধ্যে থেকে এই টাকাগুলা নিয়ে আইছি। ও, তার মানে এই টাকাগুলো তুই চুরি করছিলি না? আমি তো জানতাম তুই এতদিন খালি জুয়া খেলস, এখন তো দেখতাছি চুরি করাও শিখে গেছ। ও আম্মা, কথায় আছে না, উপকারী রে বনের বাগে খায়। আমাকে তো বনের বাগে খাইছে আম্মা। হ্যাঁ, মানুষ রূপী শয়তানগুলার এক লগে পাইছি। আমার কথা তো তাইলে ঠিকই আছে। তোরাই আমার টাকাগুলো চুরি করছস না? তুমি আমাগো বাড়িতে? আমি আমার টাকাগুলোর হিসাব নিতে আইছি। খালা, খালা গো, আমি আপনার পাড়া ধরতেছি খালা। এই টাকাটা আমার টাকাটা আপনি আমারে দেন খালা। বিশ্বাস করেন, অনেক কষ্টে কইরা আমি 100, 200, 500 টাকা করে এই টাকাগুলো জমাইছি একটা সোনার চেন কিনুম দেখা। খালা, আমার এখন আর সেই শখ নাই। আমার জামাই খুব বিপদে। হালিম আছে না, হালিম আমার জামাইতে টাকা পাই। ও কইছে আমার জামাই যদি টাকাগুলো না দেয় তাহলে আমার জামাইয়ের জীবনটা একদম জাহান্নাম করে দিব। খালা, খালা, আপনি তো আমার মায়ের মতো। আপনি কামড়ে লইরে কোন না আমার টাকাগুলো আমারে দিয়া দিতে। এই কিসের টাকা দিমু? এই টাকার মধ্যে কি কোথাও লেখা আছে তোমার না কোনো টাকা পয়সা দিবি? যাও। তোর আমার টাকা দিবি না? না, না। দেবো না, দেবো না। কেমনে ভাই করতে হয় দেখ, আমি যাই। কি করবি? এই 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 কিসের টাকা? আরে ওই গাছতে ওই স্যার, বাবা 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 গো আমরা বিপদে পড়া ওগো বাড়িতে গেছিলাম। আর বউ প্রথমে আমার লম্পট বানাইছে, তারপরে আমার চোর বানাইছে, তারপরে আমগো বাড়িতে আইসা আমগো উপরে অ্যাটাক করছে। এর একটা উচিত বিচার করবেন মারবো মা। মাদুর সাহেব, আমার জানা মতে এরা হচ্ছে এক আত্মীয় আপনজন। দেখেন কি করছে, সব কটারে মাথা ফাটাইছে। এগোটা তো গেল গেল মাদুর সাহেব। আমি একটা এনজিওতে জব করি। আমার কাজ হচ্ছে সারা গ্রামে ঘুরা ঘুরা এনজিওর টাকা কালেকশন করা। হ্যাঁ, আমি আইছি টাকার লিগা। টাকা দিব তো দূরের কথা, উল্টা আমারে বডলিয়ে দূরান দিছে, আমারে কুবাইতে আহে। খালি তাই না, আমার উল্টা আমারে কি বদনাম দেয় জানেন? আমার কয় আমি নাকি বিয়ার প্রস্তাব দিছি, কুপ্রস্তাব দিছি। আপনি আমার টাকা উড়িয়ে দেন, আমি আমার টাকা লয়ে যাই। দেখছেন, আমি যে কইছিলাম কথাটা কি মিলছে? সবাই মিলে এখন বিচার করতেছে। বুঝতেছ না ব্যাপারটা? এই মহিলা কি করছে? আচ্ছা জামালের বউ, তুমি এত সাহস কই পাও? এক গ্রাম থেকে তুমি আরেক গ্রামে চলে যাও, এত সাহস পাও কই? তোমারে কে দেয় সাহস? একটা জিনিস ভাইবা দেখো তো, এই পাশের গ্রামের মাতব্বর আমার বন্ধু, সেই কারণে সেই বিচারটা আমার উপর ভর দিছে। আজকে যদি এই বিচারটা আমার উপর না দিত, তুমি যে আগে হাল করছো এই যে ফাটায়, কি হইতো বলো? মাতবর সাহেব, এরা আমার টাকা চুরি করছে। এদেরকে আমি হাতে নাতে ধরছি।
আপনি এদের বিচারটা একটু করেন। চুপ, একদম চুপ, তুই আর একটা কথা কবি না। তার আগে ক, তুই টাকা কই পাইছিস? কই পাইছিস টাকা? টাকা আমি জমাইছি, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এমনি এমনি আমি টাকাটা জমাইছি। মিথ্যা কথা, পুরোটাই মিথ্যা কথা। এই যে জামালের বউ, এই জামালের বউ দেহ ব্যবসা করে টাকা পয়সা কামাইছে, এখন কেমনে কেমনে টাকাটা হারাই গেছে, এখন এই নিরীহ মানুষগুলোরে দোষারোপ করতেছে। এটা নষ্ট মহিলা। লতা, তুই ক, তোর কাছে কোনো টাকা নাই, তোর কাছে টাকা থাকতে পারে না, তোর জমানো কোনো টাকা নাই। টাকার জন্য তোর জামাই কান ধরেছিল, তোর কাছে টাকা থাকতে পারে না, তারপরে কেমনে তোর কাছে টাকা থাকে? আমি এই টাকাটা জমাইছি, বিশ্বাস করো, একটা সোনার চেন কিনুম, এই জন্য আমি এই টাকাটা অনেক কষ্ট করে জমাইছি। আমার আর সোনার চেনের দরকার নাই, আমার এই টাকাটা নেওয়া ওদের কাছ থেকে। এই টাকাটা নিয়া তুমি ওই হালিমের টাকা হালিমিরে দিয়ে দাও, এই টাকাটা আমার, বিশ্বাস করো, এই টাকাটা আমার। তার মানে এগের কথা সত্যি? তুই বাজে কাম করে টাকা ইনকাম করছস? সি 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 সি, এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? এটা একটা অসতী না? অসতী নারী, অসতী, 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 অসতী। থামেন আপনারা, দয়া করে থামেন, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি আর এই বউয়ের লগে সংসার করুম না। কালকে সকালে তোর কোর্টে তালাক দিয়ে দিমু, সাথে আমি সংসার করুম না। তোর আর কোনো মাপ নাই, তোর জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। কেন তুই আমার এত বড় ক্ষতি করলি? কি দোষ আমি করছিলাম? তোর সংসার করছিলাম, তোর বিশ্বাস করছিলাম, এটাই আমার বড় অপরাধ। বিচার তো হয়ে গেছে, ঠিক আছে, এই আমি গেলাম। এই নষ্ট হবে, আমার কাছে আসবি না। তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমার কথাটা একটু শোনো। এরা সবাই আমার জীবনটা জাহান্নাম বানাইছে। হ্যালো, ধর, স্বামীর বাড়ির শেষ ভাত খায় না। কাল সকালে তোর তালাক দিয়ে দিচ্ছি। তুমি আমারে ভুল বুঝতেছো গো, আমি কোনো অপরাধ করি নাই, কোনো পাপ করি নাই। না, তুই পাপ করবি কে? পাপ তো করছে আমি, তোর বিশ্বাস করছি। আমার বর্তমানে তুই অন্য পুরুষ নিয়ে ঢলাঢলি করবি, নষ্টামি করবি, এটা তো পাপ না, এটা মহৎ কাজ, তাই না রে? আমি তোমার ছাড়া বাঁচুম না। তুমি আমার মারো, কাটো, যা ইচ্ছা তাই করো, আমারে তুমি তালাক দিও না। তুই তো একটা দুশ্চরিত্রা, তোর মারব আমি কেমনি? দুশ্চরিত্রা মায়েরা তো হাতটার তো নোংরা করতে চায় না। আসলে কি জানিস, তোর কোনো টাকাই নাই, টাকা ছিলই না। তুই শুধু শুধু আমার খালাটার অপমান করছিস, অপবাদ দিছিস, দে বাড়ি থেকে বিদায় করছিস। কামরুল আমার টাকাগুলো চুরি করছে। আমি অনেক কষ্ট কইরা কোটার মধ্যে টাকা জমাইছি, 100 টাকা, 50 টাকা, 200 টাকা কইরা। তুমি যদি ওই টাকাগুলো একটু শুকতা না, তাহলে তুমি বিশ্বাস করতা এগুলো আমার হারামের কামাই না, আমি কষ্ট কইরা 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 জমাইছি। তোর বিশ্বাস করছিলাম বলেই তো তোর বাড়িতে রেখে আমি বিদেশ গেছিলাম। তুই তো আসলে একটা দুশ্চরিত্রা, তোর তো টাকা আছে রে, মেলা টাকা আছে, তাই না? না, আমার কাছে আর কোনো টাকা নাই, এই 30,000 টাকাই ছিল। সে তোর মুখ দেখতেই না আমার ঘেন্না লাগতেছে। কারে নিয়ে এতদিন আমি সংসার করছি, কারে আমি এতদিন বিশ্বাস করছি, ভালোবাসছি। নে ভাত খা, স্বামীর বাড়ি শেষ ভাত খা, প্রাণ ভরে খা। তো সেরা দেখতেছ মন চাচ্ছে না।
আজকে। হ্যালো, কিরে মিস কল আজকে? শোন, আমার পকেট গরম, আজকে বেশি রাইট হয়ে গেছে, তাই তো করে নাইতে পারলাম না। পকেটে 30,000 টাকা, 30। কালকা তকলকে বমু খেলতে, কালকা সব টাকা আমি লইম। এতদিন আমার কাছ থেকে যা নিছস সব টাকা আমি তো করতে খেলে লইম। 30,000 আছে, 30,000, 30। দোস্ত, একটা খায়েশ আমার মিটলো না রে। আমার খালাতো ভাইয়ের বউটা, ওর লগে আমি আমার খায়েশটা মিটাইতে পারলাম না। তাই একটা কাম করছি, মাতবরে দিয়ে একটা সালিশ বহাইছি। মাতবরের ওই জায়গায় সালিশ বহায়া ওরা একটা তালাকের ব্যবস্থা করে দিছে। আমার ভাইরে খেপায় দিছি, ওরে একটা উচিত শিক্ষা দিছি, বুঝস? হ্যাঁ, ওর কাছ থেকে আমি ওই টাকা লইছি। ওর যা টাকাগুলো ছিল না, ওই টাকাগুলো সব আমি লইছি। এখন আমার ভাই ওরে যখন তালাকটা দিব, তখনই ওই আমার এই খায়েশ আমি মিটামু। আমার যেমনি ওই আমার লগে যা করছে, এটার প্রতিশোধ আমি নিব। কিরে, হয় নাই তোর নষ্ট নারী কোনাকার? আরে তুই যতক্ষণ আমার বাড়িতে আসোস ততক্ষণ আমার কোনো আয় উন্নতি নাই, আমার শুধু অবনতি হইব। কিরে, আরে বাইরে আস না কে? চলেই তো যাবো, এমন করতেছো কেন? চলেই তো যাবি, তা খারাপ আসোস কে? বাইরেও বাড়ির তো। আমার একটা কথার উত্তর দিবা? কি কি কবি ক? আমি যদি তোমার মরতাম, তাইলে আমি মইরা গেলে আমার কবর কই দিতা? বাপ মার কবর পাশে তোর কবর দিতাম, কিন্তু তুই তো আমার হস নাই। তুই তো হইছিস বাজারে মায়া, তোর কবর এখন হবে কি হবে না তো আমি কইতে পারব না। তাড়াতাড়ি তোর তালাকটা দেওয়ার পরে দুধ দিয়ে গোসল করো। জামাল, জামাল, ও জামাল, জামাল। খালা, এই সময় তুমি এইখানে? তুই কি বাবা বৌমারে তালাক দিতে নিয়ে যাইতাছস? তুই বৌমারে তালাক দিস না বাবা, ওরে তুই তালাক দিস না। আমি তো কোনো বৌমারে তালাক দেব না, যে তোমার চোর বানাইছে তারে আমি তালাক দেব। যে শরীর বেচতে টাকা ইনকাম করে তারে আমি তালাক দেব। আরে না না বাবা, বৌমা বৌমা যা কইছে, বৌমা সত্যি কথা কইছে। বৌমা সত্যি সত্যি টাকা চুরি হয়েছিল, কামরুলে ওই টাকা চুরি করছিল। এই যে তুই টাকাগুলো শুনিয়া দেখ, তাইলে তুই বুঝতে পারবি। এই টাকাগুলো বৌমা অনেকদিন ধরেই জমাইতেছিল। ও, তুমি তো ঠিকই কইছো খালা। শুধু তাই না, বৌমার চরিত্রেও কোনো দোষ নাই। দোষ যদি থাইকা থাকে তাইলে সেটা আমার কুলাঙ্গার পোলার। ও বৌমারে নষ্ট করতে চাইছিল। আর গ্রামের মানুষ তোরে যা যা কইছে সব মিছা কথা। ওরা কামরুলের লগে ওরা হাত মিলায় তো সংসারে আগুন লাগাইতে চাইছিল। কামরুলের কুদৃষ্টি পড়ছিল বৌমার উপরে, বৌমা রাজি হয় নাই দেখা কামরুলের প্রতিশোধ নিছে। খালা, তুমি সব কি কও? আমি তোমার লতে তালাক দেওয়ার জন্য নিয়ে যাইতেছিলাম, আর গত রাতে শেষবারের মতো স্বামীর ভাত ওরে খাইতে দিছি। বৌমার খুব শখ আছিল একটা সোনার চেন বানাইব। গরিবের বউর একটু শখ জাগছিল রে বাপ একটা সোনার চেনের, কিন্তু বৌমা তোর এটা জানতো না যে তার এই শখের কারণে তার এই সংসার চইলা পুরা সরকার হয়েছে। লতা, তুমি আমার মাফ করে দাও। আমি তোর ভুল বুঝছি, কোনো তালাক হলে কিচ্ছু হবে না। তুমি আমার ছিল, তুমি আমারই থাকবা। এই, লতা, এই লতা, কি হয়েছে তোমার? কি হইছে? খালা? আল্লাহ, আল্লাহ, বৌমা তো মানে বিষ খাইছে রে।
জামাল কে ও লতা লতা তুমি আমার সাথে যাইতে পারো না লতা আমি তোমার সাথে বাথরুম না রে লতা আমি তোমার সাথে বাথরুম না লতা এই টাকা হলো তোমার এই টাকা তোমারই থাক তুমি শখ করছো না একটা সোনার চেন বানাবা আমি তোমার বানাই দেবো দরকার হলে আমার শরীরে একটা কিডনি বিক্রি করে হলে আমি তোমার সোনার চেন বানাই দেবো লতা তুমি আমার ছেড়ে যাবে না আল্লাহ জামাল তুমি না আমারে খুশি তুমি আমারে তালাক দিবা তোমার ছাড়া আমি কেমনে থাকো তোমার ছাড়া থাকতে পারুম না দেখা আমি এই পথ মৃত্যুর সহজ পথ বাছাই কইরা দিচ্ছি তুমি আমার মাফ কইরা দিও লতা লতা কথা কও লতা কথা কও আল্লাহ গো আমার লতারে তুমি আমারে ফিরাই দাও গো আল্লাহ কে কোথায় আছো আমার লতারে বাঁচাও আমি সবারে শোনাচ্ছে মারাই দেব রে লতা আমি